প্রিয় দর্শক, ইজি খামারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে অপরাজিতা ফুলের উপকারিতা বা অপরাজিতা ফুলের চার উপকারিতা এবং অপরাজিতা ফুল আমরা কিভাবে চারা তৈরি করব সে সম্পর্কে আজকে কথা বলবো ইনশাল্লাহ। কারণ বর্তমানে দেখা গেছে যে অপরাজিতা ফুলের উপর গবেষণা করে দেখা গেছে যে এর উপকারিতা অনেক। অপরাজিতা যে ফুলটা বা নীলকণ্ঠ যেটাকে আমরা বলি, এই যে ফুল, এই ফুল দিয়ে মূলত চা তৈরি হয়। হ্যাঁ, এটা দিয়ে যদি আমরা চা তৈরি করি তার কালারটা কিন্তু অনেক সুন্দর আসে, এই সেম কালার আসবে নীল কালার। তো এই নীলকণ্ঠ বা অপরাজিতা এই ফুলটা কিন্তু আমরা এখন বর্তমানে ঔষধি একটা গুণাগুণ সমৃদ্ধ একটি ফুল, এবং এটা কিন্তু এর ব্যবহার হচ্ছে, এটা খেয়ে কিন্তু মানুষের উপকার হচ্ছে। এবং গবেষণা করে দেখা গেছে এটা খেলে, এটা চা খেলে, মানে এই ফুলের চা খেলে কী হয়, যাদের ডায়াবেটিস আছে, রক্তের মধ্যে শর্করা জমতে মানে শর্করা ঢুকতে দেয় না এই অপরাজিতা ফুল, এর মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়। বা ডায়াবেটিস যারা আছে তারা নিয়মিত অপরাজিতা ফুলের চা খেলে উপকার পাবে। এছাড়া যারা স্থূলতা বা চর্বি কমাতেও কিন্তু এই ফুলের কার্যকারী ভূমিকা আছে এই ফুলের চার। এছাড়া আরও অনেক ধরনের হতাশায় যারা আছেন তারাও কিন্তু দেখা গেছে গবেষণায় এই ফুলের চা কিন্তু অনেকটাই কাজ করে হতাশাগ্রস্ত রোগীদের জন্য। এছাড়াও বিভিন্ন ধরনের উপকারে ভরপুর, মানে ঔষধি গুণে ভরপুর এই অপরাজিতা ফুলের চা। তো এখন অপরাজিতা ফুল আসলে এই ফুলটা সিজনাল না, এই ফুলটা হচ্ছে, এই গাছটা হচ্ছে সারা বছরের জন্য। আমরা যদি একবার আমরা এটা রোপণ করতে পারি আমাদের বাড়ির আঙ্গিনায়, তাহলে সারা বছর কিন্তু এটা ফুল দিবে। বিশেষ করে এই যে সিজনের পরে যে সিজন আছে বর্ষা, সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিবে। এই একটি গাছের ফুল দিয়ে প্রচুর পরিমাণে চা হবে, এবং একটি গাছ একটা পরিবার বা আশেপাশে কয়েকটা পরিবারকে কিন্তু এই চালাতে পারবে একটা ফুলের গাছ, এই অপরাজিতা ফুল। এই এর কয়েকটা ফুল দিয়ে, কয়েকটা ফুলের পাপড়ি দিয়েই কিন্তু একটি চা তৈরি করা সম্ভব। যাই হোক, চা তৈরি করার রেসিপি আমি পরে একসময় নিয়ে আসবো যে কীভাবে অপরাজিতা ফুল দিয়ে চা তৈরি করা। এখন যেটা বলবো সেটা হচ্ছে যে এটা আমরা চারাটা তৈরি করবো কীভাবে। এটা কিন্তু কোনো শাখা কলম করা হয় না, এটার যে বীজ, এই দেখেন ছোট্ট গাছে বীজ আসছে। হ্যাঁ, এরকম বীজ নিয়ে, এটা কিন্তু এখনও শুকায় নাই, এই বীজটা যখন শুকাবে তখন আমরা এটা সংগ্রহ করব। সংগ্রহ করে এটা যদি রোপণ করে দেই তাহলে কিন্তু এরকম চারা তৈরি হয়ে যাবে। এটা খুব সহজ। আমরা সিমের থেকে যেভাবে চারা, সিমের বিচি থেকে বা জিঙ্গা, দন্দুল, অন্যান্য সবজি থেকে যেভাবে চারা তৈরি করি, সেম এটার বীজ থেকেও কিন্তু এভাবে চারা তৈরি করা সম্ভব। এটা শুধু শুকাইলেই বীজটা যখন শক্ত পরিপক্ক হবে তখনই আমরা এটা রেখে দিব শুকিয়ে, তারপর আমরা যে কোনো মাটিতে যদি আমরা রোপণ করে দিই তাহলে চারা তৈরি হয়ে যাবে। এটা খুবই সহজ, এবং এটা যেহেতু ওষুধি একটি গুণ এই ফুলে, এবং এই ফুলের সৌন্দর্য কিন্তু অনেক, এটার কিন্তু অনেকগুলি ভ্যারাইটি আছে, বিভিন্ন কালারের কিন্তু অপরাজিতা হয়। তার মধ্যে সবচেয়ে পছন্দের কালার, কিন্তু সবার প্রিয় কালার হচ্ছে এই কালারটা, নীলকণ্ঠ। এই কালারের কারণে কিন্তু এটার নামকরণ করা হয় নীলকণ্ঠ বা অপরাজিতা। তো অপরাজিতা অনেকগুলি ভ্যারাইটির মধ্যে এটা হচ্ছে সবার পছন্দের এবং কমন একটা ভ্যারাইটি। তো এই কালারটা খুবই সুন্দর, এবং এটা থেকে আমরা যদি একটা চারা তৈরি করি তাহলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে, পাশাপাশি আমাদের যে ঔষধি গুণে যে ভরপুর, এটা নিয়মিত চা খেলে কিন্তু আমাদের শরীরে উপকার হবে। এবং এটা বাড়ি আঙ্গিনায় বা গেটের জন্য যে যারা ব্যবহার করতে চান, এটা কিন্তু লতালো একটি গাছ। এই গাছ দিয়ে কিন্তু গেটের আমরা গেটে দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে একটা গেটের শেপ চলে আসবে, খুবই সুন্দর দেখা যাবে। অথবা বাড়ির যে দেওয়াল আছে আশেপাশে, দেওয়ালেও কিন্তু আমরা দিতে পারি। মানে বাড়ির আঙ্গিনায় দেওয়াল দেওয়ার জন্য কিন্তু এটা দেওয়া যায়, বা বিভিন্ন ডিজাইন করা যায়। আবার এটা কেটে যদি ইচ্ছা করি যে আমি এটা জোপালো বানাবো না বা এটা লতানো বানাবো না, তাহলে এটা কেটে দিয়ে রাখলেও কিন্তু এটা শাখা বের হবে, ফুল বেরোবে, শাখা বেরোবে, ফুল বেরোবে, তাহলে এটা কেটে রাখতে হবে। এভাবে কিন্তু এই চারাটা আমরা রাখতে পারি, বিভিন্নভাবে রাখতে পারি। আর চারা তৈরি করতে হলে অবশ্যই বীজ আমরা সিলেক্ট করব। আর এর উপকারিতা কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা আছে, আমরা একটু ঘাটাঘাটি করলেই কিন্তু পেয়ে যাবো এর উপকারিতা। তো আমরা চেষ্টা করব সবার বাসায় যেন একটি করে অপরাজিতা ফুল থাকে। এটা যেমন সৌন্দর্য বর্ধক, পাশাপাশি এর ঔষধি গুণও কিন্তু ভরপুর। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন।